বিলেট নিয়ে সেরা আমার বেলা লজ্জা সুন্দর একবারে মনে করেন পোজ দিয়া কাইটটা লাইছে আনসারে কয় আন্টি ধরেন আমার কাইটটা লাইছে। ওর আগে যে বউ আছে ওটার সাথে কথা বলে দেখা করে ওটারই এখন আনবো। গ্রামের শান্ত পরিবেশ হঠাৎ করেই রক্তাক্ত এক ঘটনার কারণে আতঙ্কে পরিণত হলো। গভীর রাতে স্বামী স্ত্রীর পারিবারিক কলহ এমন এক ভয়াবহ পরিণতি নিল যা পুরো এলাকায় সৃষ্টি করেছে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে স্ত্রী ঘুমন্ত স্বামীর উপর হামলা চালায়। ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় চায়ের দোকান সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু। গরজার দিতে লইছি সেরি দৌড় দেয়া আমার ঘরে হয়ে গেছে দৌড়া আকাশে এবার এই সকালে 6:30 বাজে এই সারা এবার দরজা বাড়ি দিছে আন্টি আন্টি দরজাটা খোলেন দরজা দেওয়া বাইরে আটকে এলাইছে আমারে জবাই মানে আমি কি জবাই আটকে এলাইছে মনে জামাইবো দুজনে লাগছে তাই লেলিগা মনে হয় আমার ঘরে ভি সেরি দৌড় দিছে আগে পরে আমি কিন্তু মনে জামাইবো দুজনে ঝগড়া লাগছে তো সেরি আবার আমি সেরি কি হয়েছে সেরি আর কিছু কয় না সেরি আবার এদিকে দৌড় দিচ্ছে মানে আমি আবার সেরির ভাষা হাসে ঝাড়ুই আমার হাত তো ঝাড়ু লই আমি আবার দৌড় দিছি আমি সেরি কি হয়েছে অনসারে কয় আন্টি ধরেন আমার কাটতে লাইছে আমি কি আর কাটতে লাইছে আমার ভূতের আবার আমি ডাক দিছে আলামিন তুই দরজাটা খোল তো দরজাটা আবার খুলছে আমি আবার এক নজর চাই দেখি রক্ত আমি কি আলামিন তাড়াতাড়ি শরীরে দৌড় শরীর জানি কি করছে শরীরে দৌড় আগে পরে মাই হতে দৌড় দিছি দৌড়ে দেয় ভূতের ফাড়াইছি এক খান্দা আমি দিকে গেছি আর এক খান্দা যা ফাড়াই লাগে শরীর দৌড়লাম। স্থানীয় সূত্রে জানা যায় প্রেম করে বিয়ে করেছিল আকাশ ও মিম। শুরুতেই তাদের সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় নানান অশান্তি। মিমের দাবি আকাশ তার আগের স্ত্রীর সাথে প্রায়ই কথা বলে, এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়। বিয়ে হয়েছে ওর আগে যে বউ আছে ওটার সাথে কথা বলে দেখা করে ওটারই এখন আনবো এই কারণে এই কারণে আমার ফ্যামিলির মানুষ করে আমার মাইনে আমার চাওয়ার কোনো জায়গা নেই। প্রতিবেশীদের দাবি প্রায়ই তাদের মধ্যে ঝগড়ার শব্দ শোনা যেত। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক চাপ এবং পরকীয়ার সন্দেহে সব মিলিয়ে সম্পর্কে তৈরি হয় চরম তিক্ততা। ঘটনার দিন রাতেও স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান রাত গভীর হওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সবাই মনে করেছিল ঝগড়া শেষ হয়ে গেছে, কিন্তু ভোরের দিকে হঠাৎ ঘর থেকে মিম দৌড় দিয়ে বের হয়ে যায়। পাশের ঘরে আকাশের পুরুষত্ব কেটে ঘরের মধ্যে দরজা বন্ধ করে চলে আসে। প্রতিবেশীরা গিয়ে দেখেন আকাশ রক্তাক্ত অবস্থায় আছেন। আমার ভাই আগে একটা বিয়ে করছে, এটা মনে করেন ছাড়াছাড়ি হয়ে গেছে গা। হয়ে যাওয়ার পরে ওই মায়ের সাথে কোনো কথা নাই, সম্পর্ক নাই। যেহেতু এক এলাকার মা স্বাভাবিক এক রাস্তা দিয়ে চলাফেরা করলে দেখা হইবই। কেন দেখা হইল, কেন মানে পানি ভেঙে গেল না, এই কারণে মনে করেন সারা রাত আমার ভাই আর ভাই বোন সজাগ ছিল, ওরা ঘুমাইছে না। তো বলতেছে আমার ছোট ভাই যে আমার ঘুম আসতেছে, যাই একটু ঘরে ঘুমায়। ঘুমের মাধ্যমে নতুন একটা বিলেট নিয়ে সেরা আমার বেলা লজ্জা সুন্দর একবারে মনে করেন পোজ দিয়া কাইটটা সেরা আপনার গেট লাগাই দিছে বাইরে দিয়ে, বুঝতে পারে নাই। পরে বাড়ি হলে হাতেও তো রক্ত দেখে কই কি হয়েছে, কয় কিছু হয়েছে না, আকাশ আমার মারছে। ওই করে মারছে তুই দাঁড়া, সেরি দৌড় মারতে লইব। আর মনে করেন বাড়ি হলে মানুষ ধরছে ধরে আটকাইছে, আমার ভাইয়ের রক্ত অবস্থা, ওর কোনো হুঁশ নাই জ্ঞান নাই। পরে লোক হসপিটালে লেগে গেছে, সিরিয়াসলি অবস্থা, অপারেশনও করে মনে করেন কাইটটা ফালাইও দিতে পারে, রাখতেও পারে, মানে খুবই অবস্থা খারাপ। 5টা পরীক্ষা দিছে, পরীক্ষার পরে ডাক্তার জানাইবো যে এটা ফালাই দিতে হইব নাকি এটা মানে রাখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত আহত আকাশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী আহত ব্যক্তির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে অভিযুক্ত স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন তার আগের স্ত্রীর সাথে যোগাযোগ করে সে এবং দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার ছিলেন তিনি। প্রায় তাকে নেশা করে এসে মারধর করা হতো এবং নানা কারণে অপমান করা হতো বলেও অভিযোগ করেন মিম। মেয়েটির সঙ্গে 2 মাস পূর্বেই এই আকাশের বিবাহ হয়। বিয়ের আগে আকাশের স্ত্রী ছিল নদী নামে। নদীর বাড়িটা আকাশের বাড়ির পাশেই কাছেই। তো বিয়ের এই মিমের সঙ্গে আকাশের বিবাহের পূর্বে এদের দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক। এরপরে বিয়ে হয়। বিয়ের পরে জানতে পারে যে এই আকাশ বিবাহিত। তখন
মিম আকাশকে বলে যে তুমি অবিবাহিত, অথচ আমাকে এটা জানাওনি। এই নিয়ে ওদের ভিতরে কথা হলে তখন আকাশ ওই তার প্রথম স্ত্রী নদীকে তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার পরে এরপরে দুজন একসঙ্গে থাকে। এখন এই মুহূর্তে মিম দেখতে পায় যে আকাশ নেশা করে। ও যেভাবে উল্লেখ করলো বাবা খায়, অর্থাৎ ইয়েবা সেবন করে এবং অন্য অন্য নেশার সাথেও জড়িত। তো এইটা নিয়েও বাধা সৃষ্টি করে। এরপরে তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গেও অর্থাৎ নদীর সঙ্গে আকাশ যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন জায়গায় বেড়াইতেও নিয়ে যায়, ঘুরতে যায়। এই বিষয়টা নিয়ে ওদের ভিতরে ঝগড়াঝাটি হয়। আকাশ প্রায় মিমকে মারপিট করে। এই গত রাতের আগের রাতে একই ঘটনা নিয়ে মিমকে আকাশ মারপিট করে। এরপরে এও বলে আকাশ যে আমি নদীকে আবার ঘরে তুলব, স্ত্রী হিসাবে নিব। তখন মিম এর খুব জিদ চাপে। ও সারা রাত চিন্তা ভাবনা করে কি করা যায়। ওর সকালবেলার দিক 6টার দিকে চিন্তা করে আজকে যে আমি যখন তার সংসার করতে পারবো না, তা আমি ওকে কারো সংসার করতেও দিব না। এই চিন্তা করে ওই ঘরে আগে থেকেই বেলেট ছিল, ওই বেলেট নিয়ে আকাশকে ঘুমন্ত অবস্থায় আকাশের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করার জন্য দোষ পানে, কিন্তু বিচ্ছিন্ন হয়নি, গুরুতর জখম হয়। ঘটনার রাতে নিজের নিরাপত্তার জন্যই তিনি এমন কাজ করিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। তবে স্থানীয়দের মধ্যে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন দীর্ঘদিনের দাম্পত্য নির্যাতনের ফল এটি, আবার কেউ বলছেন রাগ ও প্রতিশোধের বশবর্তী হয়ে স্ত্রী ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকে বলছেন পারিবারিক সমস্যা কখনোই সহিংসতার মাধ্যমে সমাধান হতে পারে না। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘর থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসা প্রতিবেদন এবং সাক্ষীদের বক্তব্য পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।